সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে সব সমস্যা সমাধান করার সুযোগ তৈরি হয়েছে, এমনটাই মনে করেন বিএনপি মহাসচিব। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইনে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় বিশ্লেষকরা অভিযোগ করেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হতে চললেও এ নিয়ে সরকারের কোনো তৎপরতা নেই। জাতীয় ইস্যুতে ক্ষমতার রাজনীতি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ। পদ্মা নদীর ওপর নির্মিত এ বাঁধের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। পানির ন্যায্য হিস্যা পেতে 1996 সালে 30 বছরের বন্টন চুক্তি করে বাংলাদেশ, যার মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে ডক্টর দেবপ্রিয় অভিযোগ করেন, জাতীয় এ সমস্যা নিয়ে সরকারের মধ্যে তেমন কোনো মাথা ব্যথা নেই। চীন জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে। আজকে ভারত তার নিম্ন অববাহিকার দেশ হিসেবে যে সমস্ত অধিকারের কথা বলে, এইগুলি তো আমরা বলেছিলাম ফারাক্কার সময়। 30 বছরের চুক্তিটি হয়েছিল, সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ কোনো আলোচনা শুনেছেন? বিশ্লেষকরা বলেন, ফারাক্কার অভিঘাত মোকাবেলায় সমাধান হতে পারে পদ্মা ব্যারেজ নির্মাণ। সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এই বিষয়টা কিন্তু এগোবার সেইভাবে সম্ভাবনাটা থাকবে না। এ সময় রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, পানির ন্যায্য হিস্যায় ভারত দীর্ঘদিন থেকেই বাংলাদেশকে বঞ্চিত করেছে। পানি আগ্রাসন হিসাবে বিএনপি মহাসচিব মনে করেন, এ সংকট সমাধানে বাংলাদেশে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। 8 কোটি 9 কোটি মানুষের জীবন জীবিকা, তার কি অবস্থা দাঁড়াবে? পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন, এটা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। সেমিনারে জানানো হয়, ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট খরায় বাংলাদেশের 37% জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।